হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি আর চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে সোমবার সকাল সকাল এখন দেখো রান্না করছি। আর আজকে জানো তো বাড়িতে কেউ নেই, মা, আমি, পাখি। কারণ সবাই আজকে গেছে ঘুরতে ননদের বাড়ি। আর বাড়িটাও না কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। তো এইদিকে দেখো মার জন্য আগে নিরামিষ বেগুন ভাজা করে নিচ্ছি, একটু আলু ভেজে নেবো, আর এই দিকে করে নিচ্ছি পেঁপে আর উচ্ছে সিদ্ধ। আর মার খাওয়া নিয়ে কোনো সময় কারোরই কোনো সমস্যা থাকে না, কারণ মা তরকারি ঝোল এইসব কিছুই পছন্দ করে না। উনি একটু আমল দুধ, একটু দই, একটু আমসত্ত্ব হলেই ব্যাস ওনার খাওয়া হয়ে যায়। তাও শুধু ভাত দুপুরে কেমন লাগে না, তাই আমি একটু আলু ভেজে দিলাম গোল গোল করে, আর একটু বেগুন ভেজে দিলাম। আর আগেই নিরামিষটা রান্না করে নিয়ে তাড়াতাড়ি করে আমি মাকে দিয়ে দিয়েছিলাম খেতে, আর তারপরে করে নিয়েছিলাম আমাদের জন্য খাবার। চলো রাঁধতে রাঁধতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। জানো তো কিছুদিন আগে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আর সেইখানে কিছু কারণবশত একটু অশান্তি হয়। তো আমি সেই দিন বাড়িতে এসে সারা রাত ঘুমাতে পারিনি। জাস্ট মনের মধ্যে একটু খারাপ লাগছিল যে আমার বয়সে বড়, আমি তাকে এরকম বললাম। কিন্তু কেন বললাম, আমি না ফট করে কাউকে কোনো কথা বলি না, বড়ই হোক আর ছোটই হোক, কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলি না। কিন্তু যখন আমার মা বাবাকে কেউ অসম্মান করে, কেউ একটা বাজে ভাষা বলে, তখন আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে যায়। তখন আমি বড় হোক ছোট হোক এইসব মানি না, যে সে আমার সম্পর্কে কেউ বা বড় বা ছোট। তোমরাই বলো তো আমি ঠিক করেছি না ভুল করেছি? চলো এখানে কথা বলতে বলতে মোটামুটি রান্না কমপ্লিট, আর আমি দিয়ে দেবো এবার মাকে খেতে। কারণ মার বেলা হয়ে যাচ্ছিলো, 12:30 1টা বাজে, আর আমি 1টার মধ্যে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। এখানে বেগুন ভাজা, উচ্ছে সিদ্ধ আর আলু ভাজা, দই। আর তারপরেই আমরা নিয়ে খেতে বসে গেছিলাম। আমি এখানে পেঁপে সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দিয়ে খেয়েছি। আর এখানে সব রকম খাবার রেডি, পরে মাছ করেছিলাম মেয়ের জন্য। আর চলো এরকম ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই সুস্থ থেকো।